এই যে ২৬ সালের নির্বাচনের ঘোষণা করা হলো, এ নিয়ে আপনার মতামত কি? এত তাড়াতাড়ি নির্বাচন করা প্রয়োজন আছে নাকি আরো সময় নেওয়া দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের? সাধারণ একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটা বাংলাদেশের মধ্যযুগীয় একটা পড়া। কেননা আমরা স্বাধীনতার ৫৬ বছর এই উপস্থিতি আমরা কি করতে পারি না, এখানে সফলতা ঢুকতে পারিনি। ঠিক আছে? ৫ই আগস্টের আগে আমরা ঘর থেকে বাইরে এলে নিরাপদভাবে ঘরে যাই ঢুকতে পারবো কিনা এটাও কি নিশ্চয়তা ছিল না। তখন যে অবস্থা আপনার ব্যবসা-বাণিজ্য ঘরে ভর্তিতে পাইতুল মুকাররম জাতীয় মসজিদ আছে নামাজ পড়বো ওখানে চেক। তো আমাদের কোনো নিরাপত্তা ছিল না। আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের সকল আমরা পাচ্ছিল। আলহামদুলিল্লাহ স্বৈরাচার বিদায়ীকে ডক্টর ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্রপ্রধান বা প্রধান উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের দেশ সুন্দর মতোই বেরোচ্ছে। তারা আপনার মনে করেন এই যে নির্বাচন করে গুলি ফুটাচ্ছে, ১৬ সেপ্টেম্বর ধরে তারা কিছু করতে পারে নাই। মাঠে দাঁড়াতে পারে নাই, রোডে দাঁড়াতে পারে নাই, আন্দোলন করতে পারে নাই। তাদের মানসিক আপনার বিষয়ের দিকে তাকাইলে দেখা যায় ধান খেতে যারা কি বানাইছিল, জেলখানে তাদের বাসস্থান ছিল, ওর সাথে ঘুমাইতে পারে না বছরকে বছর। তাদের তো সুক্রিয়া আদায় করা দরকার। এই মুহূর্তে আমি ঘরে আমার নিজের ঘরে বউ বাচ্চা দিয়ে প্রতিবাদ দিচ্ছি। আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করিয়া উনি যে অর্থজীবী, উনি একজন আমরা বিশ্বের একজন বিশাল মনের চিন্তার মানুষ, যার কোনো পিছুটান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্নীতির কোনো নাই, চিন্তা ভাবনা নাই, ও উন্নতি এবং কি দেশকে আপটুডেট ক্ষতিগ্রস্ত একটা যুদ্ধ-বিধ্বস্ত একটা দেশকে মেরুদণ্ডহীন করে গ্যাং চুগুলা সব দেউলিয়া করে সব লুটপাট করে নিয়ে গেছে। এই দেশটাকে একটা শোভা করে দাঁড়া করাত করতেও কি কেবল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশে বিদেশে দৌড়ে। সারা বিশ্বের বিনিয়োগকারীরা আমার বাংলাদেশে আসতেছে। যে একটা দেশ আমাদের দেশ মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উঁচু করে ধরার জন্য সারা বাংলাদেশে আপনার কি কোরআনের হাফেজদের মাধ্যমে এই বিশ্বের দরবারে কি বাংলাদেশ পরিচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আপনার আর এই বেশি আমাদের অমূল্য রত্ন আল্লামা দলারি সাইদি তাফসীরের মাধ্যমে সারা বিশ্বে কি হয়েছে এ দেশ পরিচিত হয়েছে। আচ্ছা। কিন্তু বাংলাদেশের প্রধান বর্তমান যে সরকার উনি অনেক ভালো আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণ চেষ্টা করতে। এই মুহূর্তে আমার নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমি বা ১৭ বছর ১৬ বছর ভর্তি দিতে পারিনি, ভর্তি নিতে পারিনি, আরো ভাবতে পারতো কোনো সমস্যা নাই। ওদের এমন কোনো লাগে না আমি ভোট দিয়া চোর বাটপারে নির্বাচিত না করিয়া আমার ভোট ছাড়া একজন সৎ ব্যক্তি আমার দেশ চালাবে এটা ভোট লাগ পোলাপায়ের আশাদিনের মতো দেশ চলতেছে আলহামদুলিল্লাহ। এদের দিয়ে সহায়তা করা দরকার আমাদের। তমুক ভাই কোনো ভাই আমাদের প্রয়োজন নাই। কথা বলছি না, আমাদের দেশ ভালো চলতেছে এখন এই মুহূর্তে নির্বাচন আগামী ২৬ সাল কেন ২৮ ২৯ সালে নির্বাচন হওয়া দরকার। তাহলে আমাদের দেশটা স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ।